মুহররম মাসের 10 তারিখ পাপিষ্ট নরাধম এজিদ, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ফাসেক, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নষ্ট, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ভ্রষ্ট এজিদের বাহিনী এই মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে, কারবালার ময়দানে এমন একজন মানুষকে তারা মাথা কেটে ফেলেছিল, তার শিরচ্ছেদ করেছিল। তিনি ছিলেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে থেকে একজন শ্রেষ্ঠ মানুষ, জান্নাতি সমস্ত যুবকদের সর্দার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কোলে নিতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে চুমা খাইতেন, যাদেরকে কোলে নিয়ে তাদের ঘ্রাণ শুকতেন, আল্লাহর নবী বলতেন হাসান এবং হুসাইন এরা হচ্ছে আমার কাছে ফুল। মানুষ যেমন ফুলের ঘ্রাণ নেয়, হযরত হাসান এবং হুসাইনের শরীরের ঘ্রাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলে হযরত হাসান এবং হুসাইনকে খুঁজতেন, কোথায় আমার হাসান, কোথায় আমার হুসাইন। হযরত ফাতেমাকে খুঁজতেন, ও ফাতেমা আমার হাসান হুসাইন কোথায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুইজনকে কোলে নিয়ে আল্লাহর নবী চুমা খাইতেন। তাদের গলার মধ্যে, তাদের মুখের মধ্যে, তাদের গালের মধ্যে, তাদের কপালের মধ্যে আল্লাহর নবী কত চুমো দিয়েছেন এর কোনো হিসাব কোনো ঐতিহাসিক বলতে পারে না। তো এই রকম একজন মহামানব, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের মহামনীষী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নরধম, পাপিষ্ট, নষ্ট, ভ্রষ্ট এজিদের একদল বাহিনী এই মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে হত্যা করেছে, কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এখান থেকে আমাদের একটা বিষাদের ইতিহাস, এখান থেকে আমাদের কাছে একটা কান্নার ইতিহাস। ইসলামকে এরা কলুষিত করেছে দুনিয়ার ক্ষমতার লোভে, দুনিয়ার চেয়ারের লোভে, দুনিয়ার পদের লোভে। এই এজিদ এবং এজিদের পাপিষ্ট বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এমন কিছু বিষয় জড়িত হয়ে গেছে যেই ব্যাপারে কথা বলাটা খুব মুশকিল। আমাদের অনেক সাহাবায়ে কেরাম আছেন, সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। কিন্তু বর্তমানে একদল মানুষ এই ইতিহাসটাকে শিয়াদের মতো করে গ্রহণ করেছে। এই শিয়ারা এবং শিয়াদের মতো একদল, শিয়াদের যারা ভাব শিষ্য, এই শিয়া এবং শিয়াদের ভাব শিষ্যরা সাহাবায়ে কেরামদেরকে নিয়েও সমালোচনা করে থাকে এই বিষয়টাতে। এখানে বাড়াবাড়িও আছে, সারাসারিও আছে। তো যারা খাঁটি ইমানদার, যারা হকপন্থী উলামায়ে কেরাম, যারা হকপন্থী মুসলমান, তারা বাড়াবাড়িও করবে না, সারাসারিও করবে না। নিশ্চয়ই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ কোটি এজিদের চাইতে দামি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যান্ডেলের নিচে, পায়ের স্যান্ডেলের নিচে যে ধুলা জমে, এই রকম হাজার লক্ষ কোটি এজিদকে এক পাল্লায় রাখলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যান্ডেলের নিচে যে ধুলা জমে, ওই ধুলার সমতুল্য হবে না এই নরাধম পাপিষ্ট এজিদের মতো হাজার লক্ষ কোটিও সমান হবে না। কিন্তু অনেক সময় আমরা এই বিষয়টাকে বলতে গিয়ে কিছু সাহাবায়ে কেরামের সমালোচনা করে বসি, এটা কিন্তু আবার কোনোভাবে গ্রহণীয় নয়। অনেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনা করে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটু কথা বলে। যারা এইরকম বলবে তাদের ঈমানের ক্ষতি হবে, কারণ সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী। কিন্তু কিছু মানুষ এই ইতিহাসকে লিখতে গিয়ে, ইতিহাসকে খুঁজতে গিয়ে কিছু মানুষ ভ্রষ্টতার শিকার হয়েছে। হওয়ার ফলে তারা এমন কিছু মানুষের কাছ থেকে ইতিহাস গ্রহণ করেছে যারা ন্যায় পরায়ণ ছিল না, যারা শিয়া মতবাদের অন্তর্ভুক্ত ছিল। তাদের কাছ থেকে ইতিহাসের দলিল খুঁজতে গিয়ে একদল মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। এই প্রেক্ষিতে হওয়ার কারণে তারা বইয়ের মধ্যে, তাদের কিতাবের মধ্যে এই বিষয়গুলো লিপিবদ্ধ করেছে। আর একদল সাধারণ মানুষ যারা আসলে এই বিষয়গুলোর সম্পর্কে গভীর জ্ঞান রাখে না, তারা এই বিষয়গুলো নিয়ে ভ্রষ্টতার শিকার হয়ে গেছে। এই জন্য কারবালার ইতিহাস নিয়ে কোনো বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। কারবালার ইতিহাসকে ইসলামের একটা কালো অধ্যায় হিসেবেই আমরা গ্রহণ করব।
ইসলামের একটা কলঙ্কিত ইতিহাস এই কারবালার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বাহিনীকে 3টা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এজিদের বাহিনী তারা এই 3টা প্রস্তাবকে গ্রহণ করে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হয়তো তোমরা আমাকে এজিদের কাছে যাইতে দাও, এজিদের সাথে আমি কথা বলে বিষয়টা কি করা যায় এটা মীমাংসা করব। যেহেতু কুফাবাসীরা আমাকে চিঠি দিয়েছে শত শত, এই চিঠি পেয়ে আমি তোমাদের কাছে এসেছি, আর নয়তো আমাকে তোমরা আবার মক্কায় ফিরে যেতে দাও, আর নয়তো তোমরা আমাকে ইসলামের কোনো এমন এলাকায় যাইতে দাও, ইসলামের কোনো বর্ডার এলাকায় আমাকে যেতে দাও যেখানে গিয়ে আমি ইসলামের প্রচার করব। কিন্তু এজিদের পাপিষ্ঠ বাহিনী, এই এজিদের নরাধম পাপিষ্ঠ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং শিমার এই ধরনের নিকৃষ্ট নরাধমেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তিনটা প্রস্তাবের কোনোটা গ্রহণ করে নাই। তারা এজিদকে খুশি করার জন্য, এজিদের কাছে পুরস্কার পাওয়ার আশায়, এজিদের কাছে আরও পদোন্নতি পাওয়ার আশায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালাইতে তারা দ্বিধাবোধ করে নাই। ক্ষমতার লোভ, টাকার লোভ, পদের লোভ, সম্পদের লোভ মানুষকে পাগল করে ফেলে, মানুষকে নষ্ট করে ফেলে, মানুষের দেমাগকে ধ্বংস করে দেয়, মানুষকে পাগল বানিয়ে দেয়, উন্মাদ বানিয়ে দেয়।